বাংলায় চোর ডাকাতদের শাসন চলছে, দাবি অর্জুন সিং এর। পুকুর চুরির পর গঙ্গাবক্ষ থেকে বালি চুরির অভিযোগ উঠেছে। এবার চুরির তালিকায় নতুন সংযোজন হিসেবে গঙ্গা থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেল থেকে গঙ্গা থেকে মাটি পাচারের ছবি সহ তথ্য পোস্ট করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি টুইটে উল্লেখ করেছেন, পার্থভূমিকের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক সনদদের আশীর্বাদে এবং নৈহাটি থানা পুলিশের প্রশ্রয়ে নৈহাটির জুবিলি রেলওয়ে ব্রিজ সংলগ্ন সাহাপাড়ার ঘাটে অবৈধ বালি মাটি উত্তোলন পুরোদমে চলছে। এই পৃষ্ঠপোষকতায় উৎসাহিত হয়ে বালি মাফিয়া ও সংশ্লিষ্ট সিন্ডিকেট জুবিলি রেলওয়ে ব্রিজের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নন। অবৈধ বালি উত্তোলনের ফলে বৃষ্টি মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। এই অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, জুবিলি ব্রিজের নিচ থেকে অবাধে বালি মাটি চুরি হচ্ছে, যে কোনো মুহূর্তে জুবিলি ব্রিজ ভেঙে পড়তে পারে। তিনি এই বিষয়ে রেল মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন। তার দাবি, বাংলায় চোর ডাকাতদের শাসন চলছে, টাকা ছাড়া এরা কিছুই বোঝে না। জুবলি ব্রিজ যে কোনো সময় ভেঙে যাবে। কালকে আমি তো টুইট করেছি, আমাদের রেল মন্ত্রণালয়কে আমি ইন্টারফেয়ার করার জন্য বলেছি, কিন্তু হয়ে গেছে কি, যতক্ষণ এই প্রশাসন সরবে না, এই শাসক সরবে না, চোরেরদের শাসক হয়ে গেছে, একদম ডাকাত আছে, এই টাকা ছাড়া কিছু জানে না। যদিও গঙ্গাবক্ষ থেকে মাটি উত্তোলনের অভিযোগ উড়িয়ে দিয়ে নৈহাটির বিধায়ক সনদ দে বলেন, কোথাও বালি কিংবা মাটি তোলা হচ্ছে না। ভাটার মাটি এক জায়গায় স্তূপ আকারে মজুদ ছিল। মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য একজন সেই মাটি মেশিন দিয়ে ড্রেসিং করা হয়েছে। কোথাও বালি উঠছে না, কোথাও মাটি উঠছে না। একটা মেয়ের বিয়ে, যেহেতু মেয়ের বিয়ে এক জায়গায় মাটি স্তূপ আকারে ছিল, পাশে ভাটার মাটি স্তূপ আকারে ছিল, সেই মাটিগুলোকে পকল্যান্ড দিয়ে নিয়ে পুরো এলাকাটাকে ড্রেসিং করছিল। প্রসঙ্গত, জগদ্দল বিধানসভা কেন্দ্র জুড়ে অবাধে জলাশয় কিংবা পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। তা নিয়ে শুক্রবার সামাজিক মাধ্যমে ছবি সহ পোস্ট করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন, ব্যারাকপুর কমিশনারের অধীনস্থ এলাকায় ইতিমধ্যেই 85টি পুকুর ভরাট হয়েছে। তার অভিযোগ, প্রশাসন থেকে শুরু করে ব্লক, ভূমি ও ভূমি রাজস্ব সংস্কার দপ্তরের আধিকারিকদের কাছেও ভরাটের ভাগ পৌঁছেছে। ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে 85 খানা পুকুর ভরাট হচ্ছে। মানে প্রশাসন, বিএলআরও, এসডিও, ডিএম, আমার মনে হচ্ছে মানে সবার কাছেই ভাগ যাচ্ছে, নালে এটা চলবে কি করে? পুকুর চুরি হচ্ছেই, গঙ্গা চুরি হয়ে যাচ্ছে, গঙ্গা থেকে বালি। পদ্ম শিবিরের লড়াকু নেতার আরও অভিযোগ, পুকুর ভরাটের ভাগ যেমন প্রশাসন পাচ্ছে, তেমনি বিধায়ক ও পুরপ্রধানরা থানার আধিকারিকদের কাছে টাকা পৌঁছে দেয়। তার দাবি, জুট মিল বন্ধ হয়ে পুকুর কিংবা জলাশয় ভরাট এখন ব্যবসায় পরিণত হয়েছে। আসলে ভরাটকে ঘিরে মিলিজুলি সরকার চলছে। সাহস প্রশাসন, সরকার ওদের আছে, প্রশাসন ওদের পাশে দাঁড়িয়ে আছে, প্রশাসনে ভাগ পাচ্ছে। এমএলএরা থানা দরোগা কাছে পয়সা পাঠায়, চেয়ারম্যানরা থানা দরোগাকে হিস্সা দেয়। এই জায়গা চলে এসছে, মিলিজুলি সরকার চলছে। ভরাট একটা ব্যবসা হয়ে গেছে, মানে জুট মিল বন্ধ হয়েছে, ভরাট চালু হচ্ছে।